ওকে অলরাইট জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে এবং জানার চেষ্টা করছিলে যে ডাব্লিউপি এক্সাইজ অর্থাৎ আবগারি পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসবে। ঠিক আছে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত থাকবে, বয়স, বেতন কম, যোগ্যতা, সিলেবাস সমস্ত কিছু আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা আবগারি পুলিশের জন্য ওয়েট করছিলে তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি একটু হলে উপকার আসবে। তার আগে দেখো, তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, 98% ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। তো একটা রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো একটু হলে উপকারে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে আমরা কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করে রাখি। আর এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ডু জয়েন নাও, এবং কমেন্ট বক্সে আমি পিন করে দিলাম, তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে। ইতিমধ্যে প্রায় 400 থেকে 500 ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে জয়েন আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু তোমাদের ক্রিয়েট করা আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো মেন টপিকে আসা যাক। তো দেখতে পাচ্ছ এখন আমাদের যেটা টপিক, এক্সাইজের নতুন ভ্যাকেন্সি, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন বললাম, কবে ভ্যাকেন্সি আসছে, কনস্টেবল এবং এসআই দুটো পদেরই। তোমরা যারা এসআইয়ের জন্য অপেক্ষা করেছিল তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসছে। এসআইদের শূন্যপদ কত থাকবে সেটা আপডেট পেলাম, মানে কত শূন্যপদ থাকছে যেটা উপরমহল থেকে জানতে পারলাম। ঠিক আছে, সেটা আলোচনা করব, তার সাথে বেতন, সিলেবাস, পরিকাঠামো সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে দীর্ঘ 5 থেকে 6 বছর কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই। 2019 সালে তোমাদের এক্সারসাইজ অর্থাৎ আবগারি পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম আর কোনো ভ্যাকেন্সি কিন্তু বের হয়নি 5 থেকে 6 বছর। ঠিক আছে, তাহলে এতদিন এই যে 5 থেকে 6 বছরের গ্যাপটা, এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। কবে ভ্যাকেন্সি আসছে এবং কত শূন্যপদ আসছে সব কিছু জানাবো তোমাদেরকে। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং স্কিপ না করে কথাগুলো দেখো, এবং আশা রাখছি একটু হলেও উপকার আসবে। তার আগে আমি দেখে নেব 2019 সালে, যেটা আমি এখানে থাম্বনেলে লাগিয়েছি, যে বেতন, বয়স, যোগ্যতা, সিলেবাস এবং প্রমোশনের যে ব্যাপারটা সেটা কি থাকছে, এবং আলটিমেট তোমাদের যারা এসআইয়ের জন্য তোমরা অপেক্ষা করছিলে, অর্থাৎ এক্সাইজ এসআই অর্থাৎ আবগারি পুলিশের এসআইয়ের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। সমস্ত কিছু বলছি স্টেপ ওয়াইজ। তো চলো তার আগে আমরা দেখে নেওয়া যাক 2019 সালের নোটিফিকেশানটা। অ্যাজ ইউ সি, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, ডাউনলোড করে নিয়েছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। 2019 সালে যে ভ্যাকেন্সিটা তোমাদের এসেছিল, অর্থাৎ ইনফরমেশন অ্যাপ্লিক্যান্ট অনলাইন সাবমিশন ফর দ্য অ্যাপ্লিকেশন টু দ্য পোস্ট অফ এক্সারসাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। অর্থাৎ দীর্ঘ 5 থেকে 2019 যে ভ্যাকেন্সি ছিল তারপর থেকে কোনো কিন্তু ভ্যাকেন্সি আসেনি। সুতরাং তোমরা বুঝতেই পারছো, এটা বলার অপেক্ষা থাকে না যে দীর্ঘ 6 বছর বা 5 বছর পর তোমাদের ভ্যাকেন্সি কতটা বাড়তে পারে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এক্সাক্ট যে ভ্যাকেন্সি যেটা জানতে পারলাম সেটাও তোমাদের জানিয়েছি। তার আগে যেটা থাম্বনেলে জানিয়েছিলাম যে তোমাদের বেতন কাঠামো কত থাকছে। দেখো, তোমরা যারা এক্সারসাইজ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের পে স্কেল 5400 থেকে 25200। ঠিক আছে, পে ব্যান্ড 2 এটা কিন্তু বেড়েছে, আর গ্রেড পে যে 2600 জায়গা এটাও কিন্তু এখন ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, মোটামুটি তোমরা ধরে রাখো আমতরফে 5000 থেকে 30,000 মতো এটা তোমাদের পে হয়ে থাকে। ঠিক আছে, এবার টোটাল 2019 সালে যদি আমি জানি, যদি তোমাদের জানা যে 2019 সালে টোটাল ভ্যাকেন্সি কত ছিল, তাহলে কিন্তু আমরা কম্পেয়ারে এটা তোমরা বলে দিতে পারবো। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো, 2019 সালে ইউআরদের ভ্যাকেন্সি ছিল টোটাল 1170টা। ঠিক আছে, এবং ইসিদের ভ্যাকেন্সি ছিল 480টা। ঠিক আছে, টোটাল তোমাদের 3000টা ভ্যাকেন্সি ছিল, 3000 শূন্য পদে 2019-এ ছিল। ঠিক আছে, দীর্ঘ 5 বছর পর ভ্যাকেন্সি, এক্সাক্ট ভ্যাকেন্সি কত আসবে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। দীর্ঘ 5 বছর পর ভিডিও শেষে তোমাদের প্রমাণ সমেত তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে, এবং এসআইয়েরও কত ভ্যাকেন্সি থাকতে পারে, কারণ তোমরা একই সাথে প্যারালালভাবে এসআইয়ের জন্য অপেক্ষা করছো, সাব ইন্সপেক্টর অর্থাৎ এক্সাইজ হচ্ছে এসআইয়ের জন্য তোমরা অপেক্ষা করছো, তো সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 2019 সালে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি, অবশ্যই তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, ঠিক আছে, এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর এটা ধরা হবে তোমাদের 1/1/2024 হিসাবে, যায় এটা 19 ছিল তো 1/1/2024 হিসাবে ধরা হবে। এসসি এসটিতে 5 বছরের ছাড় বা 3 বছরের ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের ডেট অফ বার্থে ক্যালকুলেট হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই হিসাবে, বা এসসি এসটি ওবিসি যাদের কার্ড আছে সেই হিসাবে। ঠিক আছে, মিনিমাম এডুকেশন, তোমরা যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের মিনিমাম এডুকেশনাল মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল। এবং তুমি যদি এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন। ঠিক আছে, অনেকে বলছে পার্সু করছি, তাহলে পারবো কি না, তোমাকে কমপ্লিট থাকতে হবে, গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, ফ্রম এনি স্ট্রিম, যে কোনো ইউনিভার্সিটি থেকে রেকগনাইজ ইউনিভার্সিটিতে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে ইউ আর এলিজিবল
এলিজিবল ফর দ্য পোস্ট অফ এক্সাইজ সাব ইন্সপেক্টর, অর্থাৎ আবগারি পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে গেলে। আর যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপরে যে বিষয়টা আলোচনা করব, তোমাদের হাইট ওয়েটের উচ্চতা কী থাকে। ঠিক আছে, তোমাদের জানা যায় তোমরা যারা মেল ক্যান্ডিডেট, তোমাদের যেটা হাইট বা উচ্চতা লাগবে 167 সেমি লাগবে, এবং চেস্ট হচ্ছে না ফুলে 78 এবং ফুলে তোমাদের এক্সপেন্স করতে হবে 5 সেমি, অর্থাৎ 83। দেখতে পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, হাইট ওয়েট রেশিওটা তোমাদের আমি চার্টের সাহায্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি এবং পিন করে দিয়েছি, তোমরা তাহলে চেক করে দেবে। মানে হাইট জন্য যে ওয়েট কত লাগবে সেটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে পিন করে দিয়েছি ভিডিওর আগে। আর যেটা লেডি কনস্টেবলের জন্য, ফিমেলের জন্য থাকবে, লেডির এক্সাইজ কনস্টেবলের জন্য অপেক্ষা করছো, তোমাদের দেখো 160 হাইট লাগবে, এবং তোমাদের কিন্তু কোনো রকম দেখতে পাচ্ছ কোনো হাইটের কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া নেই, মোটামুটি ছেলেদের থেকে মোটামুটি কম লাগে। তোমরা যদি 160-এর মধ্যে হও তাহলে তোমরা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, গোর্খা গাড়িওয়ালা তোমরা দেখে নেবে। আর এই যে ব্যাপারটা তোমরা কিন্তু অনেকেই বলছিলে যে হাইট ওয়েটের যে ব্যাপারটা সেটা কত থাকবে, তো তোমাদের একটা রিকোয়েস্ট করবো, হাইট ওয়েটের যে চার্টটা এটা তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই চার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা তোমাদের পরবর্তীকালে যে এক্সামগুলো আছে সেটাতে কিন্তু কাজে লাগবে। আমি বলতে চাইছি পরবর্তী হচ্ছে ডাব্লিউপি, কেপি এবং অন্যান্য যে সাব ইন্সপেক্টর হাইট ওয়েট যে রেশিও সেটা কিন্তু এই প্রপার তরিকা থেকে দেওয়া থাকে না, তা তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু প্রপারভাবে দেওয়া আছে। ঠিক আছে, হাইট ওয়েট যে ডিসক্রিমিনেশনটা দেওয়া আছে এবং তোমাদের কত কি হাইটের ব্যাপারটা দেখতে পাচ্ছ, ডেজিরেবল ওয়েট রেঞ্জ এটাও কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যে ফিজিক্যালের ব্যাপারটা আছে, প্রথমে পিএমটি, তারপরে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে, তারপরে পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। তোমাকে যারা তোমরা কনস্টেবল এক্সাইজ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে, তোমাকে অবশ্যই 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 6.5 মিনিটের মধ্যে, আর ফিমেল যারা আছো তাদেরকে অবশ্যই 400 মিটার কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে। এটা হচ্ছে তোমাদের যারা কনস্টেবলের জন্য। আর যারা এসআইয়ের জন্য অ্যাপ্লাই করবে, এসআইয়ের জন্য সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের মোটামুটি 800 মিটারের ট্র্যাক একটা, সেটা মোটামুটি তোমাদের 4 মিনিট বা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করলে তুমি কিন্তু এটা হয়ে যাবে। মানে এক্সাইজ যে সাব ইন্সপেক্টরটা আছে না, ওটা ডাব্লিউপি সাব ইন্সপেক্টর মতোই, ডাব্লিউপি কেপি সাব ওটা একই, ডাব্লিউপি কেপি যে এসআই আছে তার মতোই। ঠিক আছে, দেখতে পাচ্ছ সামনে যে স্ক্রিন আছে সেখানে আশা করছি শো হচ্ছে তোমাদের ব্যাপারগুলো। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, এটা 3টা রিক্রুটমেন্ট মেথডের মাধ্যমে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হয়, অ্যাজ ইউ অল নো। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর তোমাদের পিএমটি, পিটি হবে, তারপর মেন, তারপর ইন্টারভিউ। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আগে জানিয়ে দিলাম কী ক্রাইটেরিয়া থাকছে, ফিজিক্যাল মেজারমেন্টে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আগে জানিয়ে দিলাম। তারপরে দেখছো ফাইনাল রিটেন টেস্ট 90 মার্কসের হয়। ফাইনাল এক্সামগুলো 90 মার্কসের হয়, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, কারণ কি এটা অবজেক্টিভ টাইপের হয় এবং তোমাদের 4টা বিষয়ের উপর থাকে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, তার সাথে রিজনিং থাকে। ঠিক আছে, টোটাল তোমাদের এইটা থাকে 90 মার্কসের। তারপরে ইন্টারভিউ 10 নাম্বার থাকে। এবারে এই সমস্ত কিছু মিলিয়ে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হয়, ইন্টারভিউ মিলিয়ে। এই ফাইনাল প্যানেলের মধ্যে তোমার যদি নাম থাকে তাহলে ইউ আর সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল অর এসআই। ঠিক আছে, বেটার আই ভিশন, তোমরা যাদের চোখের সমস্যা আছে তোমরা কিন্তু এই বিষয়টা আমার থেকে ভালো জানবে, তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে এই ব্যাপারটা। ঠিক আছে, আর আমি একই সাথে প্যারালভাবে সাব ইন্সপেক্টরটা ব্যাপারটাও বলে যাচ্ছি। সাব ইন্সপেক্টরের হাইট এগুলো সব কিন্তু একই রকম। ঠিক আছে, যারা ইউবিএবির ব্যাপারটা এখানেও কিন্তু থেকে থাকে। ঠিক আছে, রিনা স্টেজ হিয়ারিং এগুলো তোমরা একটু দেখে নিও, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। আর অ্যাপ্লিকেশন ফি, এবারও কিন্তু অ্যাপ্লিকেশন ফি সেমই থাকবে। 2024 সালে যখন ভ্যাকেন্সি তোমাদের আসছে, 2024 না, আমি জানিয়ে দিচ্ছি কখন এক্সাক্ট আসবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি 200 টাকা থাকছে এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 220 টাকা লাগবে। আর শিডিউল ক্লাসের জন্য তোমাদের কোনো লাগবে না, কেবলমাত্র 20 টাকা দিলেই হবে। ঠিক আছে, এসটিতেও কিন্তু কোনো টাকা লাগছে না, কেবল 20 টাকা পে করলেই তোমাদের হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আমরা প্রত্যেকে জানি www.westbengalpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, তখন তোমরা ভ্যাকেন্সি আসবে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউলাটার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই হবে। তারপরে যেটা হচ্ছে এখানে একটা বলা আছে ক্যান্ডিডেট অ্যাডভাইস নট টু পে যে এক্সেস ফি, তোমাদের এক্সেস ফি পে করার কোনো প্রয়োজন নেই বা কাটবেও না। এই ব্যাপারটা এতটা তোমাদের ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন, পরিকাঠামো সমস্ত কিছু জানিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে যেটা মেন টপিক তোমাদের 2024-এ তোমাদের জানা ছিল অনেক ইউটিউবার যে এক্সাইজে 2024 সালে কিন্তু ভ্যাকেন্সি আসবে। তো তোমাদের প্রথম আমি জানিয়েছিলাম যে এক্সাইজ 2024 সালে আসা কখনো কিন্তু পসিবল নয়। ঠিক আছে, এটাই হতে চলেছে 2025 সালে তোমাদের মিড মার্চে তোমাদের ভ্যাকেন্সি আসছে, অর্থাৎ মার্চ মাসে 2025 সালের
মার্চ মাসে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে, যেটা আপডেট পেলাম। এবং 2025 সালে তোমরা কিন্তু মিলিয়ে নিও, 2025 সালে মার্চের মধ্যে তোমাদের এক্সাইজ কনস্টেবল এবং এসআই দুটোরই কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবারে যেটা আপডেট পেলাম যে দীর্ঘ 5 বছর পর যেহেতু ভ্যাকেন্সি থাকছে, 5 বছর পর, তাহলে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু প্রচুর থাকছে। মানে বিগত 5 বছরে যে ভ্যাকেন্সি আছে তার থেকে কিন্তু এবার সব থেকে হায়েস্ট রেকর্ড থাকবে। কারণ কি, তোমরা প্রত্যেকে জানো যে 5 বছরের মধ্যে অনেকে কিন্তু হয়তো রিটায়ারমেন্ট করেছে, অনেকে জব থেকে অন্য জবে গেছে, তাহলে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যেই পড়ে আছে, যার কারণে প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। যেটা আপডেট পেলাম তোমাদের বন্ধুরা, আগে যেটা 2019 সালে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 3000, ঠিক আছে। এইবারে যেটা আমি আপডেট পেলাম, তোমাদের টোটাল ভ্যাকেন্সি 3000-এর বেশিও থাকছে কনস্টেবলে, ঠিক আছে। কনস্টেবলের ভ্যাকেন্সি তোমাদের 3000-এর বেশি থাকছে। এটা হচ্ছে এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি। এবং এসআইয়ের ভ্যাকেন্সি 1200+, 1200 থেকে 1500 ভ্যাকেন্সি থেকে কিন্তু তোমাদের থাকছে এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। তো তোমরা যারা সাব ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করছিল, তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। এবং তোমাদের যেটা বললাম যে এক্সাইজ কনস্টেবলের জন্য তোমরা অপেক্ষা করছো, তাহলে যে 3000+ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের মার্চের মিড উইকে কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু মিলিয়ে নিও, যে আপডেটটা পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব শীঘ্রই তোমরা কিন্তু দেখতে পাবে 2024 সালে ভ্যাকেন্সি কোনোভাবে পসিবল নয়, 2025 সালে মার্চে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসছে, এটা তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। যেটা আপডেটে পেলাম, ঠিক আছে। অবশ্যই আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড়ো আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো এতটাই ছিল আপডেট, আমি জানিয়ে দিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কবে কি আসবে, ভ্যাকেন্সি কবে কি আসবে, সমস্ত কিছু জানিয়ে দিলাম, ঠিক আছে। ভ্যাকেন্সি তোমাদের 2025-এ খুব শীঘ্রই আসছে। তো নিজেকে ভালোভাবে প্রস্তুত করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমরা যারা 1 বা 0.5-এর জন্য কেটে গিয়েছিলে, তারা কিন্তু এই যে ব্যাপারটা 2019 সালে বেশি ছিল, এই যে এক্সারসাইজ, আমরা প্রত্যেকে জানি যে এক্সারসাইজ জবটা কত একটা ভালো একটা জব, ঠিক আছে। এক তো হোম ডিস্ট্রিক্টের কাছাকাছি তোমরা পোস্টিং পাবে। যারা 0.5-এর জন্য কেটে গেছিলে, তাদের যে মানে কতটা দুঃখ, ওদের কাছে তোমরা যেতে পারবে। যারা গত বছর কেটে গেছিলে, এমন অনেকেই কমেন্ট করেছিলে, তো তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা গতবারের জন্য কেটে গেছিলে, তারা জানিও তাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে জানিও, কত নাম্বার জন্য কেটে গেছিলে। এবং নিজেকে এইভাবে এই বছর এমনভাবে প্রস্তুত করো যাতে এই জবটা তোমার হয়, এই টাইপের প্রিপারেশন কিন্তু তোমরা নাও। সেই জন্য কিন্তু স্ট্র্যাটেজিকে এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পিডিএফ আমরা ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করতে শুরু করেছি। তো ডু জয়েন নাও ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, আমি কিন্তু কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই অবধি, খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসছে মার্চের মিড উইকে, তোমরা কিন্তু মিলিয়ে নিও। যে আপডেটটা পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো। স্টিল নাও, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।